কারণ জামদানি কিন্তু সবার পছন্দের। জামদানি পছন্দ হবে না এমন কোনো মেয়ে হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের মার্কেটে প্রথম দিন এসে কী কেনাকাটা করলাম এবং যেভাবে আমার বাচ্চাদের জন্য পারফেক্ট চয়েস যেটি ছিল সেটি কিনে নিলাম। তো ঈদ শপিং মানেই কি দামাদামির যুদ্ধ, নাকি এক দরের দোকানে ঢুকলেই মিলে যায় পারফেক্ট চয়েস? বাজেট ঠিক রেখে পুরো পরিবারের জন্য ঈদের কেনাকাটা করা সম্ভব? চলুন দেখি এক দরের দোকানে গিয়ে শপিংয়ের মজার অভিজ্ঞতা। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রমাদান কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু ঈদ শপিং সব থেকে জরুরি। তো এজন্যই আমরাও চলে এসেছি আমাদের পছন্দের এক দরের দোকানে। এই উপরেরটা কত? আমাদের মতো বাঙালি মেয়েদের কাছে জামদানি কিন্তু অনেক পছন্দের একটি শাড়ি। তো এখানে থ্রি পিস নিতে এসে উপরে আমাদের চোখে পড়ে গেল আমাদের প্রিয় জামদানি। খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি ওনারা দেখছিলেন, মানে আমাদের পাশেই একজন দম্পতি দেখছিলেন। তো আমারও চোখ ওইখানে আটকে গেল। তো ওনাদের সঙ্গে আমিও দেখছিলাম, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিই। কারণ জামদানি কিন্তু সবার পছন্দের। জামদানি পছন্দ হবে না এমন কোনো মেয়ে হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না। তো যাই হোক, জামদানি দেখে এপাশে আমরা যে কাপড়গুলো চয়েস করছিলাম সেগুলো দেখছিলাম। তো ওটারও একটু হালকা ভিডিও শ্যুট করে নিয়েছি। এই যে এই থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জমজম লন। যারা জমজম লন পরেছেন তারা কিন্তু জানবেন এই থ্রি পিসগুলো খুবই আরামদায়ক এবং দামেও কম, মানেও ভালো। এখানে এই থ্রি পিসগুলোর দাম চেয়েছিল 1400 টাকা করে। যেহেতু এটা এক দরের দোকান, এখানে কিন্তু কোনো দামাদামি চলবে না। আর এই যে এই থ্রি পিসগুলো আমরা দেখছি, এগুলো 2300 করে। থ্রি পিসগুলো খুবই ভালো ছিল, কারিজমা প্রিমিয়াম লন এগুলো। এই থ্রি পিস থেকেই দুইটা আমরা আমাদের পছন্দ মতো চয়েস করে নিয়ে এসেছি। আর এখানে আমার ছেলেদের কিছু কেনাকাটা করা হয়েছে, ওইটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আজকের এই পুরো শপিংগুলো আমার আম্মু কিন্তু আমাদের জন্য করে দিয়েছে। মানে আজকে আমরা প্রথম শপিংয়ে বের হয়েছি এবং বাচ্চার নানি নানা তাদের তরফ থেকে আমার বাচ্চাদের জন্য কিছু পোশাক কিনে দিয়েছেন। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঈদ শপিংয়ে গেলে কিন্তু সময়ের জ্ঞান থাকে না। যতই তাড়াহুড়ো করার চেষ্টা করি না কেন, 2 ঘন্টা মতো লেগে গিয়েছিল আজকে আমাদের এই শপিংয়ে গিয়ে। তো বাসায় এসে একটু আরাম করে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি যা আমরা কী কেনাকাটা করলাম। এই ড্রেসটা আমার ছোট ছেলের জন্য, একটা ব্ল্যাক টি শার্ট, তার সঙ্গে একটি কোয়ার্টার প্যান্ট। তো দেখে খুবই ভালো লেগেছে, তো এই জন্য আমরা ব্ল্যাকই নিয়েছি। যেহেতু বাচ্চার আরও ড্রেস কেনা হবে, একটা ড্রেস ব্ল্যাকই নিলাম। আর এটা আমার বড় ছেলের গেঞ্জি। এই গেঞ্জিটা আম্মুর এক দেখাতেই খুবই ভালো লেগেছে। আম্মু সব সময় চায় ঈদের গেঞ্জি যেন আমার বাচ্চাদের লাল হয়। লাল ড্রেস আম্মু ছোট থেকেই পছন্দ করে, আমাদের জন্য বরাবর লাল ড্রেসই কিনে দিত ঈদের মেন জামা। তো এই গেঞ্জিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এটা আমার বড় ছেলের একটা কোয়ার্টার প্যান্ট। যেহেতু গরম চলে এসেছে, ফুল প্যান্ট পরা কিন্তু খুবই ঝামেলা, তো ও হাফ প্যান্ট পরা পছন্দ করে না, সব সময় ফুল প্যান্ট পরতে চায়। যার জন্য আমরা এটা কোয়ার্টার প্যান্ট একটা গ্র্যাভিটিন কাপড়ের ওর জন্য নিয়ে নিয়েছি। আর এটা হলো আমার হাজব্যান্ডের জন্য আম্মু দিয়েছে। ওর ড্রেসটাও ব্ল্যাক। যেহেতু আমাদের ঈদের ড্রেস একটু ব্ল্যাকই হচ্ছে, তো একটা আমরা সবাই ব্ল্যাক নিচ্ছি যাতে ম্যাচিং করে সবাই একসঙ্গে পরে একটু ঘুরতে বেরোতে পারি। তো যার জন্য একটু ব্ল্যাকের মধ্যেই আমরা এবার ঈদের কেনাকাটা করে নিয়েছি। আর সাথে আছে দুইটা স্যান্ডো গেঞ্জি। স্যান্ডো গেঞ্জিগুলো একটা আমার হাজব্যান্ডের এবং একটা আমার বড় ছেলের। তো এই লাল গেঞ্জিটা খুবই ভালো লেগেছে, এই জন্য একটু কাছে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গেঞ্জিটা কিন্তু আমার বড় ছেলেকে খুবই মানিয়েছে। ছেলের বয়স কম হলে কি হবে,
ও কিন্তু প্রচুর লম্বা হচ্ছে, যার জন্য ওর একদম বড় বড় সাইজের কাপড় দরকার হয়। তো এই শার্টটা মানে এই টি শার্টটা আমার খুবই ভালো লেগেছিল ওর জন্য। তো কাপড় দেখিয়ে আবার ভাবলাম একটু গুছিয়ে রাখি, এগুলো বারবার এলোমেলো হয়ে গেলে না খুব সমস্যা হয়। আমি ঈদের কাপড় একদম গুছিয়ে রাখা পছন্দ করি, একদম ঈদের দিনে সকালবেলা বা যখন বেড়াতে যাব ঠিক সেই মোমেন্টেই বের করে ওদের গায়ে দিয়ে দিব, তাহলেই বেশি ভালো লাগবে। তো এই জন্য সব কাপড় আবার আমি ভাঁজ করে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ব্ল্যাক ড্রেসটা আমার ছোটো ছেলেকে কিন্তু খুব মানাবে, যেহেতু ওর গায়ের রঙটা একটু ফর্সা, তো যার জন্য ব্ল্যাক কিন্তু ওকে খুব মানায়। তো একটা ব্ল্যাক ড্রেস দেখে একদম চোখ সরাতে পারি নাই, আমরা সাথে সাথে নিয়ে নিয়েছি। এটাও গুছিয়ে রাখছি। আসলে বাজেটের মধ্যে এক দরের দোকানে গিয়ে শপিং করতে পারার মধ্যে একটা শান্তি আছে, এই জন্য জায়গায় জায়গায় ঘুরতে হয় না। এই এক দোকানেই আমরা শাড়ি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, মানে মেয়েদের ড্রেস, ছেলেদের ড্রেস, মানে সব কিছু আর কি এই এক দোকানেই পেয়ে যাই। এই দোকানটাই আমাদের ছোটোবেলা থেকেই ভরসার এবং আস্থার দোকান। এখান থেকে আম্মু সারা জীবন আমাদেরকে শপিং করে দিয়েছে, এখন আবার আমার বাচ্চাদের জন্য করা হচ্ছে। এই তো এজন্য একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এই দোকানের সঙ্গে, যার জন্য এটা ছাড়া অন্য কোনো দোকানে গিয়ে আমরা শপিং করে স্বস্তিও পাই না, আবার শান্তিও পাই না। আসলে আমরা যে দোকানে কাপড় কেনাকাটা করে অভ্যস্ত, সেখানে গিয়ে আসলে আমরা ইজি মতো সব কিছু কিনতে পারি এবং পছন্দের জিনিসগুলো বাছাই করে নিতে পারি। তো যার জন্য সবসময় আমরা এই দোকানেই ছুটে যাই। তো এখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি থ্রি পিসগুলো। এই থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর। আমি থ্রি পিসের দাম এবং নাম দুইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এজন্য যাতে আপনারা চাইলেই এগুলো মানে পছন্দ করে নিতে পারেন। কারণ সব জায়গাতেই কিন্তু একই ধরনের প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু দাম জানা না থাকলে এক এক জায়গায় এক এক দামে বিক্রি করা হয়। তো এই জন্য আমি আপনাদের সঙ্গে দামটা শেয়ার করেছি। আমার দাম শেয়ার করার এবং নাম শেয়ার করার কারণ কিন্তু এটাই ছিল, যাতে আপনারাও ইজিলি এই কাপড়গুলো কিনতে গেলে কোনো হয়রানি বা কোনো প্রতারণার শিকার না হন। তো থ্রি পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এই বেগুনিটা বিশেষ করে একটু বেশিই সুন্দর ছিল। এই থ্রি পিসগুলো নেওয়া হয়েছিল আমার শাশুড়ি মা এবং আমার ফুফু শাশুড়ির জন্য। তো ওনাদের যেটা ভালো লেগেছে, যার যেটা ভালো লেগেছে তাকে সেটা দেওয়া হয়েছে। থ্রি পিসগুলো আসলে অনেক সুন্দর ছিল, একদম পিওর সুতি। ওড়নাগুলো বিশেষ করে বেশি ভালো ছিল, ওড়নার পাড়ে কাজ ছিল এবং ধার দিয়েও কিন্তু সুন্দর কাজ করা ছিল এবং খুবই আরামদায়ক সুতি কাপড় ছিল। তো সব কাপড় চোপড় গুছিয়ে আমি আবার কিন্তু আমার ওয়ারড্রপে তুলে রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করার পর। আমার নিজের জন্য কিন্তু কিছু কেনা হয়েছে এবং সেগুলো বানাতে দিয়ে এসেছি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যে শুধু এই ওড়নাটা শেয়ার করছি, এটা একটা সুতি জমজম থ্রি পিস। এই থ্রি পিসটা কিন্তু খুবই ভালো এবং খুবই আরামদায়ক, জমজম ডিজিটাল কালেকশন। তো এটা আমি ঈদের দিনে সকালে পরবো, এটা আম্মু আমাকে নিয়ে দিয়েছে একটা সুতি থ্রি পিস বাসায় পরার জন্য। আর এগুলো আমি কিন্তু সবই বানাতে দিয়েছি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর এই যে এটা এই লাল ওড়নাটা শুধু এখানে আছে। এই ড্রেসটা এই যে দেখেন, বিন হামিদের রানা আর্টস। এই জামাটা কিন্তু খুবই সুন্দর, এই ড্রেসটা ব্ল্যাক, পাজামাটাও ব্ল্যাক, আর ওড়নাটা একদম মেরুন, যেরকম ভিডিওতে দেখছেন এর থেকেও মেরুন। তো ওড়নাটা খুব সুন্দর ছিল, তো ভাবলাম ওড়নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু থ্রি পিসগুলো সব বানাতে দিয়ে এসেছি, আজ আর শেয়ার করতে পারছি না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামীতে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।